নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী সুবিধা কেয়ারের পক্ষ থেকে আজকের সেশনে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভিটামিন ডি3 ওরাল স্প্রে। প্রথমেই বলে রাখি, আমাদের ভিটামিন নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের জেনে রাখা দরকার দু রকমের ভিটামিন আমরা জানি, সেটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন, একটা ওয়াটার সলিউবল ভিটামিন। আমাদের বডিতে যে ভিটামিনগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। মজাটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন মানে বি কমপ্লেক্স ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো আমাদের বডি তৈরি করতে পারে না, সেগুলো আমরা সাপ্লিমেন্ট কিংবা খাবারের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করতে পারি। যাই হোক, আজকে প্রসঙ্গক্রমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন ডি3 ওরাল স্প্রে। ভিটামিন ডি3 আমাদের শরীরে, ভিটামিন ডি হচ্ছে ইনার্ট, এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটাকে ডি3 কোলিক্যালসিফেরল এই ফর্মে, যেটা অ্যাক্টিভ ফর্মে আনতে হলে আপনাকে শরীরে সানলাইট এক্সপোজারটা দরকার। শরীরে যত সূর্যের আলো এসে আপনার স্কিনে পড়বে তত ভিটামিন ডি থেকে ডি3 কনভার্সনটা অনেক বেশি ইজি হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সির জন্য মানুষ প্রচণ্ড অসুবিধায় পড়ে। তো আমার বাজারে অনেক রকম ভিটামিন ডি3 ওরাল স্প্রে বিভিন্ন ফর্মে আছে, ক্যাপসুল, ট্যাবলেট ফর্মে আছে, সিরাপ ফর্মেও আছে, কিন্তু ওরাল স্প্রে ফর্মে সুবিধা কেয়ার কোম্পানি এই প্রথম মার্কেটে নিয়ে এসছে ভিটামিন ডি3 ওরাল স্প্রে। ওরাল স্প্রে আনার সুবিধাটা হচ্ছে সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশন। যেই মুহূর্তে মুখের মধ্যে আপনি স্প্রে করলেন সঙ্গে সঙ্গে এটা ব্লাডে অ্যাবজর্ব হয় থ্রু সাবলিঙ্গুয়ালি। এর ফলে কি হয়, এটা তাড়াতাড়ি কাজটা করতে সুবিধা হয়, অর্থাৎ fastest onset of action is being ensured when you are taking this oral spray, যেই ফর্মে এটা আমরা মার্কেটে দিয়েছি ভিটামিন ডি3 ওরাল স্প্রে। এবার আসা যাক ভিটামিন ডি3 ওরাল স্প্রের মধ্যে আছেটা কি। এর মধ্যে ভিটামিন ডি3 আছে 600 ইন্টারন্যাশনাল ইউনিট, নাম্বার 1। নাম্বার 2 ভিটামিন সি আছে। নাম্বার 3 ভিটামিন K27 আছে। এবার প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি হলে কি কি হয়। 1 নম্বর যেটা হয় সেটা হচ্ছে অস্টিওম্যালাসিয়া। অস্টিওম্যালাসিয়া হচ্ছে ভিটামিন ডি3 আমাদের শরীরে আমাদের যে ক্যালসিয়ামটা দরকার, বোন মিনারেলস, এই ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভিটামিন ডি3 একটা মহামূল্যবান রোল প্লে করে থাকে। 1। 2, এই ভিটামিন ডি3 যদি ব্লাডে, রক্তে কম থাকে তাহলে দেখা যাচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ঠিকমতো হয় না, আর না হওয়ার ফলে বোনটা উইক হয়ে যায়, যেটাকে আমরা বলি বোন উইকেন। এই বোন উইকনেসের জন্যই কিন্তু পরবর্তীকালে দেখা যায় রিস্ক অফ ফ্র্যাকচারটা অনেক বেশি প্রোনাউন্সড হয়ে যায়। 2। 3 নম্বরে যে বাচ্চাদের ক্ষেত্রে একই সমস্যা হতে পারে, ভিটামিন ডি3 ব্লাডের কমে গেলে তাহলে সেক্ষেত্রে তাদের যেটা হয় সেটা বোন সফটনিং, বোনটা খুব নরম হয়ে যায়, যেটাকে আমরা বলি রিকেট। রিকেট একটা সাধারণ রোগ, যে রোগটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটা মেনলি ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি3। আমাদের শরীরে রক্তে ভিটামিন ডি3 তাহলে কতটা থাকা দরকার, বিভিন্ন বৈজ্ঞানিকের বিভিন্ন রকমের মত থাকে, তবে মোটামুটিভাবে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট হচ্ছে 32 ন্যানোগ্রাম থেকে 50 ন্যানোগ্রাম পার ডেসিলিটার অফ ব্লাডে আমাদের যদি ভিটামিন ডি3 থাকে তাহলে আমাদের ডেফিসিয়েন্সি হওয়ার কথা নয়। আদারওয়াইজ আমাদের রেগুলার ভিটামিন ডি3 ব্যবহার করা উচিত, গ্রহণ করা উচিত। এই অস্টিওম্যালাসিয়া ছাড়া আর কি কি সমস্যা হয়, অস্টিওপোরোসিস, বোন উইকেন হয়ে যায়, অর্থাৎ ওটাও একই জিনিস, বোন মিনারেল ডেন্সিটি যখন কমতে থাকে, ক্যালসিয়ামের সঙ্গে অন্যান্য মিনারেলস যখন কমে যায় এবং ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি3 এটা আরও বেড়ে যায়। এই সমস্যাগুলো হয়, রিস্ক অফ ফ্র্যাকচারটা অনেক বেড়ে যায়। হঠাৎ করে যদি পড়ে টুড়ে যান তাতে দেখবেন ফ্র্যাকচার হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ বোনটা খুব নরম অস্থি থাকে। তো এই কারণে ভিটামিন ডি3, আর ভিটামিন ডি3 আরও একটা মস্ত বড় রোল আছে, আপনার মাসেলগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে মাসেলগুলো উইক হয়ে যায়। মাসেল উইক হলে আপনি দেখবেন ফিজিক্যালি খুব টায়ার্ড ফিল করছেন, অনেক সময় মাসেল লসও হয়, যেটাকে আমরা সার্কোপেনিয়া বলে থাকি। তা মাসেল লস বা মাসেল উইকনেসের মেইন কারণ হচ্ছে ইফ ইউ হ্যাভ লো ভিটামিন ডি3 ইন ইয়োর ব্লাডে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি থাকলেই এই সমস্যাগুলো হয়। 2। 3 নম্বর হচ্ছে আপনার ফ্যাটিগনেস যাবে না, এনার্জি লেভেল অনেকটা কমে যাবে। 4। 5 নম্বর হচ্ছে আপনার দেখবেন উন্ড হিলিং অনেক ডিলেড হচ্ছে, অর্থাৎ কোথাও কেটে গেলে যে ঘা বা উনটা হয় সেটা সেরে উঠতে অনেকটা সময় নেয় বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি3। আর সর্বোপরি ভিটামিন ডি3 যদি আপনার শরীরে কম থাকে, ব্লাডে কম থাকে, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ারটাও অনেকটাই কমে যাবে, যার ফলে দেখা যায় বিভিন্ন ইনফেকশনে আপনি
জর্জরিত হয়ে যাচ্ছেন, বা ইউ আর বিকামিং ভালনারেবল টু এনি কাইন্ড অফ ইনফেকশন, বিট ব্যাকটেরিয়াল, ভাইরাল অর এনি আদার মাইক্রোবিয়াল ইনফেকশনে আপনি খুব তাড়াতাড়ি বিপর্যস্ত হয়ে পড়ছেন এই ভিটামিন D3 ডেফিসিয়েন্সির জন্য। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, রেগুলার কোর্সে ভিটামিন D3 ওরাল স্প্রেটা ব্যবহার করুন। দুবার, দিনে দুবার, সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টের পর 4 বার মুখের মধ্যে স্প্রে করুন। আবার সন্ধ্যেবেলায় আফটার হ্যাভিং সাম টিফিন, কিছুটা টিফিন খেয়ে আবার 4 বার করে ভিটামিন D3 মুখে ওরাল স্প্রে করুন। কন্টিনিউয়াস, এটা 50 ml আমাদের সলিউশন প্যাক রয়েছে। এটা যদি কন্টিনিউয়াস 2 মাস আপনি ব্যবহার করতে পারেন, দেন ইউ গো ফর ভিটামিন D3 ব্লাড টেস্ট করে দেখুন আপনার ভিটামিন D3 ব্লাডে আগে যা ছিল এখন তার থেকে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ধন্যবাদ।